হঠাৎ ও রাস্তার দিকে তাকিয়ে একটা ফুলের বুকে রঙিন দেখতে পায়। এটা দেখা মাত্র ওর বন্ধু ইউকে বলে, এক্ষুনি গাড়ি থামা, আমি তো ওই লোকটিকেও রঙিন দেখতে পাচ্ছি, মানে সুচিং এর পাশাপাশি আমি অন্য একটা ছেলেকেও রঙিন দেখছি, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাই ও ওই ছেলের পিছু করতে লাগে। এদিকে আমরা লিনকে দেখতে পাই। লিন মূলত ওর কিছু কলিগদের সঙ্গে কথা বলতে এসেছিল। এখানে ওর কলিগরা ওকে সবাই টিজ করে, কারণ এখনো পর্যন্ত লিনের কোনো বয়ফ্রেন্ড হয়নি। অন্যদিকে ওর কলিগরা সবাই কেউ কেউ এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আবার কারো কারো বিয়েও হয়ে গিয়েছে। তাই তো এদের সবার মুখে একটু ঝামা ঘষে দিতেই মূলত ও সুচিংকে কল দিয়ে বলেছিল, তুমি আমার কমিকের ওই ক্যারেক্টারটা সেজে এখানে আসবে আর সবাইকে একটু সায়স্তা করে দিবে। এর জন্যই মূলত সুচিং ওই ফুলের বুকেটা নিয়ে এদিকেই আসছিল। যেহেতু এটা সুচিং, তাই এরই আবার কালার দেখতে পাচ্ছিল তাংচি। তো এখানে এসে ও সবাইকে বলে যে আমি ওর বয়ফ্রেন্ড। সবাই অবাক হয়ে যায়। এদিকে তাংচি দূর থেকে এই কথা শোনে এবং ওদের দুজনকে দেখে অবাক, কারণ এ তো জানতো ফাংজিনের সঙ্গে চুয়ান প্রেম করছে, তাহলে এ আবার লিনের সঙ্গে ফ্লার্টিং শুরু করে দিয়েছে। ওদের ভিতরে আবার ইউ চলে আসে। ইউ তো এসব সহ্য করতে পারছিল না। ইউ খুবই জেলাস হয়ে যায়। এর ভিতরে আবার তাংচি চলে আসে, মানে একটা হজবরল অবস্থা হয়ে যায়। তাংচিকে দেখে তখন অবাক হয়ে যায় আবারও সুচিং। চুও তখন ওকে বলে, তুমি এখানে, তুমি কি ভুল বুঝছো? আসলে তো আমার ফাংজিনের সঙ্গে রিলেশন আছে, আমি তো কেবলমাত্র লিনের সঙ্গে অ্যাক্টিং করতে এখানে এসেছি। ফাংজিন এই ব্যাপারটা নিয়ে জানে। মানে সুচিং মনে মনে ভাবছিল যে হয়তো ওকে ভুল বুঝবে এবার তাংচি, যে ও ফাংজিনের সঙ্গে প্রেম করে, এদিকে লিনের সঙ্গে ফ্লার্টিং করছে। তাই ও সত্যটা বলে যে আসলে তো আমি ওর কলিগদের সামনে ওর মুখ রক্ষা করতেই এই কাজটি করেছি, আমরা অ্যাক্টিংই করছিলাম। এরপরে তাংচি ওকে বলে, তোমাকে আর সুচিংকে আমি কফি খাওয়ার দাওয়াত দিলাম একই সঙ্গে।